এই যে দেখতে পাচ্ছেন এখানে আনারের কতগুলা ফুল, এগুলা সেট হয়ে গেছিলো। এই যে দেখছেন এগুলা আনারগুলা সেট হয়েছে। এই যে এটাও আনার সেট হয়ে গেছে, দেখছেন এই যে এটা আনার নিয়ে আসতেছে। তো এই গাছটার ভিতরে আমি কয়েকটা চাপ কলম করছি, এখানে একটা করছি, এইখানে একটা করছি। চাপ কলমগুলা কাইটা রাইখে দিছি। এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়া গ্রাফটিং। যে চাপ কলম আপনি সবচেয়ে সহজে করতে পারবেন ভালো একটা জাতের ভিতরে। এই গাছটারে আরও বড় করতে চাইছি, মানে সুন্দর করতে চাইছি, সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এটারে এটা থেকে কয়েকটা চাপ কলম করছি। আসেন আপনাদের চাপ কলমগুলো দেখেন। এই দেখেন এখানে একটা চাপ কলম, এখান থেকে কাইটা লাগাইছি, এখানে একটা লাগাইছি, এখানে একটা লাগাইছি, দেখতেছেন এগুলো হচ্ছে চাপ কলম। এগুলো গাছের সাথে সবচেয়ে সহজে, যে গ্রাফটিং নাও করতে পারবে সে সবচেয়ে সহজে চাপ কলম করতে পারবে। ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে আশা করি এখান থেকে খুশি আসবে, নতুন আরেকটা গাছ হয়ে যাবে। তা আপনারাও চাইলেন এই যে যারা সহজ বাড়িতে একটা গাছ থেকে আরও বেশি গাছ বাড়াইতে চান, তারা এইভাবে চাপ কলম করতে পারেন এবং গ্রাফটিংও করতে পারেন। গ্রাফটিং সম্বন্ধে যদি আরও জানতে চান তাইলে আমি আরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, ইনশাআল্লাহ দেখতে পাবেন। এটা একটা ভালো জাতের অস্ট্রেলিয়ান গাছ, এটা গুটি কলম করছিলাম, এটা একটা বড় ট্রামে দিয়ে দিছি। ইনশাআল্লাহ বড় বড় যখন ফল আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই।